মাছের ঝোল আমরা সবাই খাই, কিন্তু কখনো কি কমলা লেবুর রস দিয়ে মাছের ঝোল খেয়েছেন? আজ এমন একটা রেসিপি দেখাবো যেটা খেলে আপনি নিজেই বলবেন, বাবা, এটা তো আবার একটা নতুন স্বাদের মাছের ঝোল। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার নিজের রান্নাঘরে একটা আলাদা রকমের মাছের ঝোলের রেসিপি, যেটা কমলা লেবুর টক মিষ্টি ঝাল মাছের ঝোল। এই ঝোলটা খুব ভারী নয়, আবার খুব হালকাও নয়, যেটা ভাতের সঙ্গে পারফেক্ট। আনুমানিক 50 গ্রাম মতন মাছ এনেছি, যে মাছের পিসগুলো 50 গ্রাম করে রয়েছে। এখানে লবণ ও হলুদ দিয়ে কাতলা মাছের পিসগুলো ভালো করে মাখিয়ে রেখে মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে, যেটা কালো সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কার ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে কালো সর্ষে এবং সাদা সর্ষে হাফ হাফ করে ব্যবহার করতে পারেন। এরপরে আমি এর মধ্যে যে গরম তেল, সেইখানে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে খুব কড়া করেই কিন্তু ভেজে নিতে হবে। আপনারা যদি হালকা মাছ ভাজা পছন্দ করেন, সেক্ষেত্রে হালকাভাবে মাছটা ভেজে নেবেন। এবারে এই মাছটাকে আমি একেবারে তুলে রাখছি প্লেটের মধ্যে। এখানে দেখুন মিক্সিতে মশলা একবার রেডি হয়ে গেছে। এই অবস্থাতে আমি দিয়ে দিলাম 2-1টা রসুন, দিয়ে আরেকবার একটু বেটে নিয়ে এলাম। এবারে সেই মাছের ঝোলটা বানিয়ে নেবার পালা। সেজন্য কড়াতে সেই যে মাছ ভাজার তেল ছিল, সেখানেই দিলাম সামান্য একটু 5 ফোড়ন বা জিরে, এবং তার সাথে দিলাম আদাটা ভালো করে ভাজা হলে তার মধ্যে দিচ্ছি জলটা ফুটে উঠলে এখানে কিন্তু মনে রাখতে হবে হলুদ গুঁড়ো দেয়া যাবে না, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে ঝোলটা ফুটে উঠলে লবণটা দিতে হবে, তাহলে লবণের স্বাদ পারফেক্ট থাকবে। এই অবস্থাতে কাঁচা লঙ্কা দিয়ে শেষে মাছ দিয়ে বেশ খানিকক্ষণ এই অবস্থাতেই ফুটিয়ে নিতে হবে, কারণ এর পরেই দেব আমি সেই আজকের রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টসটা, যেটাতে ঝোলের একেবারে স্বাদটা পাল্টে যাবে। এখানে এনেছি কমলা লেবুটাকে ভালো করে ছাড়িয়ে বিচে কিন্তু বার করে নেবেন। তারপরে মাছের ঝোলের যখন ফুটে এইরকম অবস্থায় এসে যাবে, সেই অবস্থাতে কমলা লেবুর রসটা দিয়ে দিতে হবে। কমলা লেবুর রস দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, বেশিক্ষণ ফোটালেই কিন্তু তেঁতো হয়ে যাবে। প্রায় 2-1 মিনিট ফুটিয়ে এরকম একটু ঝোল কিন্তু রাখতে হবে। এই ঝোলটা একেবারেই না হবে শক্ত, না হবে একেবারেই মোটা, এবং গ্যাস বন্ধ করে দিতে হবে। আজকের রেসিপিতে আপনারা যে কমলা লেবুর রসটা ব্যবহার করবেন, কমলা লেবুর রস যখনই দেবেন তখনই কিন্তু ধিমে আঁচে ফোটাতে হবে, না হলেই কিন্তু কমলা লেবুর রসের যে আসল টক ঝাল মিষ্টি স্বাদটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে মনে রাখতে হবে হলুদ ব্যবহার করা যাবে না, এবং ধিমে আঁচে এটাকে ফোটাতে হবে।